আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কি রুবিক্স কিউব মিলানো। আমরা কীভাবে এটাকে রুবিক্স কিউবটা মিলাবো। আমাদের সকলেরই কিছু না কিছু প্রবলেম থাকে রুবিক্স কিউব মিলানোর জন্য। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেক সহজভাবে এটা শিখিয়ে দেবো যে কীভাবে আমরা রুবিক্স কিউব মিলাতে পারি। একটু ট্রাই করি, দেখি। সো রুবিক্স কিউব মিলানোর শুরুতে প্রথমে যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা সাইড থেকে শুরু করতে হবে। সাপোজ আমরা সাদা থেকে শুরু করি, তাহলে এই সাদা দিয়ে প্রথমে প্লাস মিলাতে হবে, ঠিক আছে? এই প্লাস মিলাতে হবে সাদা। তাহলে সাদাটাকে আমরা প্লাস মিলাই, কীভাবে মিলাবো প্লাস? এখানে যে সাদা মাঝখানে আছে, এটাকে যদি আমরা জাস্ট একটু ঘুরে দিই, দেখো এটা এদিকে চলে আসলো। তারপর আবার সাদা কোথায় আছে? এখানে সাদাটা আছে, এটাকে জাস্ট এদিকে ঘুরে দিলাম, সাদা হয়ে গেল। এল হয়ে গেল। আবার এটাকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু তুলে দিলাম, দিয়ে এটাকে এদিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার এদিকে নিয়ে এসলাম। দেখো এটা কি মাইনাসের মতো হয়ে গেল বা টির মতো হয়ে গেল। এবার সে দেখলে আবার মাঝখানে সাদা কোথায় আছে? এখানে সাদা আছে, এটাকে এদিকে ঘুরাইলাম, আবার এটা এদিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে এটা হচ্ছে এদিকে ঘুরাইলাম, ঘুরে এই পাশে নিয়ে আসবো, এদিকে নিয়ে এসে এদিকে দিলাম। জাস্ট এটা কিন্তু কী হয়, এটা তোমরা খুব ইজি পারবা, জাস্ট একটু প্র্যাকটিস করবে, তাই হয়ে যাবে। এবার আমাদের কী করতে হবে, সাদা এই মাঝখানে সাদা বরাবর দেখতে হবে দেখি কোন কালার আছে, এই মাঝখানে কালারের সাথে মিলে কিনা এটা মিলে দিতে হবে। যেরকম এখানে সাদা মাঝখানে আছে, এর সাথে কি এখানে সবুজ আছে, এর মিডল সবুজ আছে, তার মানে ঠিক আছে। আবার এ পাশে দেখো এইখানে কি সাদা, এখানে কি এটা হচ্ছে কমলা, এখানে লাল, এটা কিন্তু ঠিক নাই। এই কমলার নিচে কমলাই থাকতে হবে। এর জন্য আমি কী করবো, এটাকে একদম উল্টে দিব, ঠিক আছে? জাস্ট একটা পার্ট উল্টে দিব, ঠিক আছে? এটা উল্টে দিছি, তার নিচে কিন্তু তাহলে কি সাদা চলে আসলো। এবার এই এটাকে ঘুরাও, ঘুরে দেখো তো কোথায় কমলা আছে, এই দেখেন কমলাতে মিলে গেছে না? এবার এটাকে আবার ঘুরে একদম এদিকে নিয়ে এসে, তাহলে দেখো এখানে কমলা কিন্তু কী হয়েছে, মিলে গেছে, ঠিক আছে? আবার দেখো এর নিচে কিন্তু আবার এইখানে কিন্তু আবার কি সাদা এখানে কিন্তু নীল পড়ে গেছে। এবার এটাকে আবার নীলের কাছে জায়গায় নিয়ে আসো, নিয়ে এসে আবার এটাকে ঘুরে দাও। আবার এখানে দেখো সাদা চলে আসছে, সাদাকে আবার এখানে লালের এখানে নিয়ে আসো, মিলছে, এটাকে আবার ঘুরে দাও। বুঝছো? দেখো এই সাদার সাথে কি লাল মিলে গেছে, নীলের সাথে নীল মিলে গেছে, এখানে কি সাদার নিচে কমলা মিলে গেছে, সবুজ সবগুলো কিন্তু মিলে গেছে। এবার আমরা যেটা কী করবো, এখানে আমরা টি বানাবো, এই বরাবর টির মতো হবে। এখানে সবুজ আছে, এখানে সবুজ থাকবে, এখানে সবুজ থাকবে, এটা কী হবে, টির মতো হবে। এইদিকে সবুজ, এখানে সবুজ থাকবে। এর জন্য আমরা কী করবো, এই সাদাগুলো এই উপরে তুলে দেবো। দেখো তো এখানে কী কালার আছে, নীল, এখানে আছে কি কমলা। তাহলে নীল আর কমলা সাইডে যাই, দেখি নীল আর কমলা সাইড কোথায় আছে, এইখানে। এই পাশে আছে নীল আর এই পাশে কি কমলা, তার মানে এই সাদাটা এখানে উঠবে। এই জন্য আমি কী করবো, এটাকে এইদিকে রেখে দেবো একটা দিয়ে, আর এটা নিচে নিয়ে নামিয়ে দেবো, দিয়ে এটা এদিকে দেবো। দুটো সাদা মিলে গেছে, এবার এটা দুটো সাদা মিলছে, এখানে দুটো নীল মিলে গেছে, এটা আবার উপরে উঠে দিব। এবার দেখো এটা কিন্তু টির মতো একটুখানি হয়েছে। এবার এই সাদাটা নিচে কী আছে, সবুজ আর কমলা সাইডে চলে যাও। এই যে এখানে সবুজ আর এই পাশে কী আছে, কমলা, ঠিক আছে? তাহলে এটাকে একটু আমরা এদিকে রেখে দিলাম, দিয়ে এটা নিচের দিকে নামিয়ে দিলাম, দিয়ে এটা এদিকে ঘুরে দিলাম, দিয়ে এটা এদিকে তুলে দিলাম। এটা হয়ে গেছে। এবার দেখো সাদা কালার কোথায় আছে, এইখানে সাদা আছে না, এখানে কি আছে নীল, আর এখানে কি আছে লাল। তাহলে নীল আর লাল, তাহলে নীল আর লাল এদিকে নিয়ে আসি। এইখানে নীল আসছে, এখানে কি আছে লাল, তার মানে এটা এদিকে উঠবে। তাহলে এটা এদিকে ঘুরে দিলাম, দিয়ে এটা নিচের দিকে নামিয়ে দিলাম, দিয়ে এটা এদিকে দিলাম, দিয়ে এটা ওইদিকে তুলে দিলাম। তাহলে দেখো তো এখানে কি সবগুলো কি নীল টির মতো হয়েছে না? হয়ে গেছে। কিন্তু এই পাশে এটাও টি হয়ে গেছে, এই পাশে এটা টি হয় নাই। তাহলে এই দেখি আর কী আছে, এখানে কোনটা আছে, সাদা কোথায় আছে, আর এই দেখেন সাদা আছে। এই পাশে কী আছে, লাল, এখান থেকে কি সবুজ। তাহলে লাল আর সবুজ জায়গায় যাও, এই যে এখানে লাল, এখানে কি সবুজ, মিলে গেছে। এটা এদিকে রেখে দিলাম, এটা এদিকে নামিয়ে দিয়ে এটা তুলে দিলাম। দেখো এখানে টি তো হয়েছে, এখানে মিলে গেছে, এখানে টি হয়ে গেছে, এখানে টি হয়ে গেছে। এবার আমাদের এই লাইনটা মিলিয়ে ফেলতে হবে। এই লাইনটা মিলে ফেলতে, এর জন্য আমরা কী করবো, এটাকে আমরা একটু উল্টে নিব, ঘুরে নিব। ঘুরে নিব, নেওয়ার পরে আমরা আগে এই লাইনটা মিলাবো। এই লাইনটা মিলাবো, এইটার সাথে এটা মিলাবো। এই কালার কোথায় মিলে দেখো তো, সবুজ কোথায় আছে, সবুজ নাই। আচ্ছা সাপোজ ধরো এটা না, এইটা ধরো, এটা কী আছে, এইখানে কি নীল, এটাকে নীলের জায়গায় নিয়ে যাবো। নীল এখানে আছে না, আমি এটা উল্টে নিয়েছি, ঠিক আছে? সাদা নিচে, সাদাটাকে কিন্তু নিচে ফেলে নিয়েছি, নিয়ে তোমার হচ্ছে এখানে কী আছে, সবুজ, এখানে থেকে কমলা। দেখো এর ডান পাশে কী আছে, কমলা, এর বাম পাশে কী আছে, লাল।
তাহলে এর উপরে যে কালারটা থাকবে এটাকে আমরা অপোজিট দিকে ঘুরে দিব। হ্যাঁ দেখো এখানে কমলা আছে না, এদিকে কমলা আছে, তার মানে এটা আমরা বিপরীত দিকে ঘোরাবো, তাহলে এদিকে ঘুরে দেবো। ঠিক আছে, দিয়ে এটি পাশটা একবার উঠে দেবো উপরে, দিয়ে এই পাশটা আর একবার এদিকে ঘুরে দিব, দিয়ে এই পাশটা এদিকে নামে দেব। হ্যাঁ দিলাম, বুঝছো তো? এবার দেখো এই সাদাটা কিন্তু এই উপর থেকে নিচে নামে আসছে, এটা কি সেমভাবে এখানে কী আছে নীল, এখানে কী আছে কমলা, তাহলে এই পাশে নীল এই পাশে কমলা, তার মানে এটা এখানে উঠবে। তার মানে এটা আমরা এক ঘর এইদিকে রাইখা এটা নিচ দিকে একবার নামে দিব, দিয়ে এটা এইদিকে ঘুরে দিয়ে তুলে দিব। শেষ। দেখো এবার কিন্তু এটা মিলে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটি করবো না মেলা পর্যন্ত। এবার থেকে এখানে নীল আছে না, সবুজ আছে না, সবুজের জায়গায় নিয়ে আসো। এবার সে কী আসছে কমলা, তার মানে এর বিপরীত দিকে ঘুরবে। কোন দিকে ঘুরবে? বিপরীত দিকে ঘুরবে। ঘুরে একবার এদিকে উঠে দিব, এটা ঘুরে যেতে ঘুরেছি তার মানে যেখানে এই দেখো এটা কিন্তু কমলা আছে না, এদিকে ঘুরে দিব, কারণ এবার কমলা ছিল। এবার এই কমলার এই পাশটা এদিকে একবার তুলে দিব, দিয়ে এটা এদিকে ঘুরে দিব। ঘুরে দিয়ে এটা আমরা কী করবো, নিচ থেকে নামিয়ে দিব। এবার দেখো এখানে কী আছে সাদা, এখানে কী আছে নীল আর হচ্ছে সবুজ। ঠিক আছে, তাহলে নীল আর সবুজ আছে, তাহলে এটা কী হবে, এদিকে একটা নামিয়ে দিলাম, এদিকে নামিয়ে দিলাম, দিয়ে এদিকে ঘুরে দিতে এটা উঠে দিলাম। দেখো এখানে সবুজ মিলে গেছে, এখানকার লাল মিলে গেছে, এখানকার কি শুধু নীলটা মিলে নাই আর সব মিলছে। তাহলে আমরা কী করতে পারি, এই নীল, হ্যাঁ এটা কি নীল, এটাতে কি লাল, তাহলে এই পাশে লাল আছে, তার মানে এটা বিপরীত দিকে ঘুরবে একটা, এটা এদিকে উঠবে একবার, উঠে এটা এদিকে যাবে, যে এটা কি হবে নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে, এই লালটা সাদাটা এখানে চলে আসলো, এখানে লাল এখানে নীল, তার মানে এটা এদিকে যাবে, এটা এদিকে আইসা উঠে যাবে। এবার দেখো এখানকার নীল মিলে গেছে, এখানকার কি কমলা মিলে গেছে, এখানকার সব মিলে গেছে। ঠিক আছে, দেখছো এটা কিন্তু সব মিলে গেছে, দুই লাইন। এবার আমরা যেটা করব, এটাকে আবার ঘুরে নিব, নিয়ে এই দেখো এটা কি আছে নীল, আমরা এখানে নীলের জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসলে এই লাইনটা মিলে যাবে। এই লাইনটা কিন্তু অটোমেটিকলি মিলে গেছে, কিন্তু এটা সবসময় কিন্তু মেলে না। হ্যাঁ এটা কিন্তু সবসময় মিলবে না, এমনি প্লাসও মিলে গেছে। আবার এইখানে দেখো এটা কমলা কমলা মিলে গেছে, এটা সবুজ সবুজ মিলে গেছে, এটা কিন্তু সবসময় মিলবে না। ধরো আমি এটা একটু আরেকবার মিসম্যাচ করে এখানে নিয়ে আসি, কেমন হইতে পারে দেখার জন্য। আচ্ছা দেখো এটা কিন্তু এরকম হয়েছে, এখন কিন্তু এটা মিলে নাই। হ্যাঁ এটার সাথে আমার এটা মিলাইতে হবে। ঠিক আছে, সাপোজ সবুজ আছে, এখানে কি আছে নীল আছে, তাহলে আমরা এটা ঘুরে ঘুরে নীলের সাথে মিলাবো। ঠিক আছে, দেখো আমরা নীলের সাথে এটা মিলাবো। ওকে, দেখছো এখানে কি আছে নীল আছে কিন্তু। হ্যাঁ আমরা নীলের সাথে এটা মিলাবো। ওকে, এটা আমরা এখানে এইখানে আমাদের কী করতে হবে, প্লাস মানে এখানে আমরা এই পর্যন্ত আসবো আগে। এইখানে সাদা থাকবে, এইখানে কি এই দুই লাইন নীল থাকবে, এখানে দুই লাইন লাল থাকবে, এখানে দুই লাইন সবুজ থাকবে, এখানে দুই লাইন কি থাকবে কমলা থাকবে। থাকার পরে আমরা এইখান থেকে ফিনিশিং পর্যন্ত 4টা সূত্র অ্যাপ্লাই করবো। 4টা সূত্র অ্যাপ্লাই করে আমরা একদম বাকিটা মিলে ফেলবো। এইটুকু আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করার পরে আমাদের সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের যে কটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে, আমরা যদি এইভাবে কিউবটা ধরি, সাপোজ যদি আমরা এভাবে ধরি, তাহলে এটা আমার ডান হাত না, ডান হাতে আমার এটা হচ্ছে কি বাম হাত, এটা কি ডান হাত, এটা হচ্ছে বাম হাত। ডান হাতের এই পাশটা যদি আমি উপর দিকে ঘুরাই, তাহলে আমরা এটাকে বলবো কি রাইট বলবো। হ্যাঁ রাইট, এটা এরকম আছে। যদি আমরা উপর দিকে ঘুরে তাহলে এটা কী বলবো, রাইট। হ্যাঁ আর যদি নিচের দিকে ঘুরে তাহলে আমরা কী বলবো, রাইট ব্যাক বা রাইট ড্যাশ। এটা যদি উপর দিকে ঘুরে আমরা এটা কী বলবো, রাইট, নিচে দিকে ঘুরলে কী বলবো, রাইট ব্যাক। আর এই পাশে যেটা বাম হাত, এটাকে যখন উপর দিকে ঘুরে তাহলে আমরা কী বলবো, লেফট ব্যাক, লেফট। আর যখন নিচের দিকে আনি তাহলে কী বলবো, লেফট ব্যাক। উপরের দিকে যদি নেই, এটা হচ্ছে আমাদের মিডল সাম্য অবস্থা। এটাকে আমরা যদি উপরের দিকে নিই তাহলে কী বলবো, লেফট, মানে লেফটটাকে আমরা উপরের দিকে নিচ্ছি। আর যদি আমরা নিচের দিকে নাম তাহলে কী হবে, লেফট ব্যাক। এটাকে যদি আমরা উপরের দিকে নিই তাহলে কী হবে, রাইট। আর যদি নিচের দিকে নিই তাহলে কী হবে, রাইট ব্যাক। হ্যাঁ আর এই যে এটাকে যদি আমরা ঘড়ি কাটার দিকে ঘুরাই, ঘড়ি কাটার কোন দিকে, ঘড়ির দিকে, ঘড়ি কাটার দিকে ঘুরাইলে হবে কি, ইউ। আর যদি আবার ঘড়ি কাটার বিপরীত দিকে আনি তাহলে হবে কি, ইউ ব্যাক। ঠিক আছে, যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে হবে কি, ইউ। আর ঘড়ির কাটার বিপরীত আনলে কী হবে, ইউ ব্যাক। ওকে, আর এই যে এটাকে বলে ফ্রন্ট, যেটা সামনেটা, এই সামনের পুরো অংশটা যদি ঘুরে তাহলে আমরা এই যদি ঘড়ির কাটার দিকে ঘুরাই তাহলে এটা কী বলবো আমরা, ফ্রন্ট। আর যদি আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে কী বলবো আমরা, ফ্রন্ট ব্যাক। ঘড়ির কাটার দিকে ঘুরলে কী বলবো আমরা, ফ্রন্ট। আর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে কী বলবো আমরা, ফ্রন্ট ব্যাক। মানে এই সূত্র ইউজ করার জন্য এই 4টা টার্ম জানতে হবে। হ্যাঁ এটা হচ্ছে কি, রাইট,
আর এটা হচ্ছে এটা হচ্ছে রাইট ব্যাক, লেফট ব্যাক, হ্যাঁ এটা কি ইউ ব্যাক, এটা কি ফ্রন্ট ব্যাক। ওকে। এবার হচ্ছে আমরা 4টা সূত্র ইউজ করবো। ওকে, দেখো প্রথম সূত্রটা হচ্ছে কোনটা, এই যে এটা প্লাস মিলাবো। আমাদের প্রথমে এইখানে প্লাসের মধ্যে থাকতে হবে, এইখানে আমরা কী করতে হবে, প্লাসের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা এইদিকে যেহেতু মাইনাস আছে, তো মাইনাসের দিক করে এই কিউবটা ধরবো। মাইনাসের দিক করে আমরা এই কিউবটা ধরে আমরা এই সূত্রটা ইউজ করবো। এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, ঠিক আছে। তাহলে আমরা যেদিকে মাইনাস আছে আমরা এই দিক করে এই দিক সামনে নিয়ে এই কিউবটা ধরে প্রথমে এফ মানে কি ফ্রন্ট, এই ড্যাশটা কি ফ্রন্ট, এই অংশটা কি ফ্রন্ট। তাহলে আমরা একবার ফ্রন্ট ঘুরাইলাম, ফ্রন্ট একবার ঘুরাইছি। এবার রাইট কোনটা, এটা ডান হাত ঘুরাইলে রাইট ঘুরাইলাম উপরের দিকে। এবার কি বলছে, ইউ কোনটা, এই দিকে হচ্ছে ইউ, ঠিক আছে। আমরা কিন্তু প্লাস মিলাচ্ছি, যে এখানে প্লাস লেখা আছে, প্লাস এফ আর ইউ চলে গেল। এবার হচ্ছে কি রাইট ব্যাক, রাইট কোনটা, এইটা না, হ্যাঁ এবার রাইট ব্যাক। এবার কি আছে, ইউ মানে কি, ইউ ব্যাক, এটা। এবার হচ্ছে কি এবার কি আছে, ফ্রন্ট ব্যাক মানে কি হবে, এটা এইদিকে, ঠিক আছে। দেখছো প্লাস মিলে গেছে, এটা কিন্তু প্লাস মিলে গেছে, প্লাস মিলে গেছে। এবার এটা কি আছে, কমলা, আমরা এটা কমলার কাছে নিয়ে আসবো, ঠিক আছে। এইবার আনার পরে আমাদের যেটা কাজ, এই যে কি হলুদের সাথে এই পাশটা পুরোটা মিলতে হবে, মাঝখানে লাইনটা মিলতে হবে। দেখো এখানে কি আছে, সাদার পরে এটা কি আছে, কমলার পরে কি হলুদ, এটা মিলতে হবে। আবার এখানে দেখো এই সবুজ, সাদার পরে সবুজের পরে এখানে সবুজ আনতে হবে। আবার এখানে কি লালের সাথে লালটা মিলাই আছে, এখানে কি আছে, সবুজের সাথে কি আছে, এখানে নীল আছে। এটা হচ্ছে সেন্টার মিলাইতে হবে, এটা হচ্ছে কি সেন্টার, এই সেন্টারে মিলাইতে হবে, ঠিক আছে। তো সেন্টার মিলানোর জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো। কোনটা, এই সূত্রটা ইউজ করবো, আর ইউ ড্যাশ ওকে। হ্যাঁ, এই সূত্রটা আমরা সেন্টার মিলানোর জন্য ইউজ করবো। তাহলে প্রথমে কী হবে, আমরা যে কোনো একটা দিক ধরে নিই, ধরো এই দিকটা মিলে নিই, তাহলে আমরা এই দিকটাই ধরে নিই। ধরে আমরা আর কোনটা, সরি এই সেন্টার, এই সূত্রটা ইউজ করবো। ওকে, এটা হ্যাঁ এই সূত্রটা, ওকে এটা ফেলবো। তাহলে প্রথমে আমাদের কী হবে, আর রাইট, এটা হচ্ছে রাইট হাত না, রাইট। তাহলে প্রথমে রাইট ইউ ব্যাক, দুইটা হচ্ছে ইউ ব্যাক। তারপরে কী আছে, রাইট ব্যাক না, হ্যাঁ ডান হাত, রাইট ব্যাক ইউ ব্যাক, রাইট ইউ ব্যাক ইউ ব্যাক। এবার দেখো তো সেন্টার মিলছে কিনা, এখানে লাল, এখানে নীল, এখানে কিন্তু নীল, তার মানে কি সেন্টার মিলে নাই। এটাকে আমরা একটু সরিয়ে আনিত, তাহলে মিলে কিনা, এখানে হলুদ, এখানে কি আছে নীল, এটা মিলছে, কিন্তু এটা মিলে নাই। তাহলে আমরা এই সূত্র আবার সেমভাবে আরেকবার ফেলবো। ওকে, দেখি তাহলে আবার কি, রাইট ইউ ব্যাক রাইট ব্যাক ইউ ব্যাক, রাইট ইউ ব্যাক ইউ ব্যাক। এবার এখানে কি লাল মিলে গেছে, এখানে সবুজ মিলে গেছে, এখানে কি কমলা মিলে গেছে, এখানে নীল মিলে গেছে। ওকে, এটা মিলে গেছে সেন্টার, তাহলে মানে সেন্টার কিন্তু মিলে গেছে, দেখছো। এই হলুদের সাথে এই যে এই নীল, এরপর সাদা মিলে গেছে, এইখানে হলুদের সাথে লাল সাদা মিলে গেছে, এখানে সবুজের সাদা মিলে গেছে, এটা হচ্ছে সেন্টার। এবার আমরা কী মিলাবো, এই কর্নারটা মিলাবো। কী মিলাবো, কর্নারে 4টা সূত্রের ভিতরে 2টি সূত্র চলে গেল। এবার আমরা কর্নার মিলাবো। কর্নারটা কেমন হবে, দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে সবুজ, এখানে আছে কি লাল। এখানে সবুজ আর লাল থাকলে তাহলে এইখানে তো লাল নাই, এখানে সবুজটা মিলছে কিন্তু এখানে লাল নাই। এখানে কী লাগবে, তার মানে এখানে কমলা লাগবে, সবুজ আর কমলা লাগবে। আবার এখানে দেখো, এইখানে যে কালার, এই দুটো কালার এখানে থাকতে হবে। তাহলে এইখানে লাল আর কি আছে, এখানে লাল আছে, আর এখানে কি আছে, নীল আছে। নীল মিলছে কিন্তু এই পাশে লাল নাই, তার মানে এটাও ঠিক নাই। এখানে কি আছে, কমলা নাই, এখানে নীল আছে, ঠিক আছে, কিন্তু এই পাশে কমলা নাই, মিলে নাই। এখানে কি আছে, এটাও মিলে নাই, তার মানে একটাও মিলে নাই, তাই না। এই জন্য আমরা এই কর্নার মিলাবো। কর্নার মানে কি, এইখানে যে কালারই থাকুক, উপরে নিচে যে কালারই থাকুক না কেন, আমার কী করতে হবে, এই দুই কালার এখানে থাকতে হবে। এখানে এই সবুজ আর লাল কালারটা আমার এখানে থাকতেই হবে, ঠিক আছে। তো আমরা কর্নার মিলাবো। ওকে, এবার আমরা কর্নারের সূত্রটা ফেলবো। এটাকে আমরা যে কোনো একদিক করে জায়গায় নেই।
আমার যে যদি কোনো পাশ মেলানো থাকে সেটা আমার ডান পাশে থাকতে হবে। যদি কোনো পাশে মেলে তাহলে ওটা আমার অবশ্যই ডান পাশে থাকতে হবে। যেহেতু আমার কোনো পাশে মেলা নেই তাহলে আমি যে কোনো এক পাশ ডান দিকে ধরলেই হবে। আচ্ছা, তাহলে এটা প্রথমে কী হবে? লেফট। তাহলে আমার লেফট কোনটা বলতো? এটা লেফট না? হ্যাঁ লেফট। তাহলে লেফট ইউ রাইট ইউ ব্যাক লেফট ব্যাক লেফট ব্যাক, তারপরে কি আছে? আবার ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। ঠিক আছে, দেখি কী অবস্থা হলো এখন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা এটা একটু উল্টো হয়ে গেছে না? তাহলে আমরা এখানে সাদাটা ঠিক করে নিই। এটা ঠিক হয়ে গেছে। এবার দেখো তো সবুজ। ওকে, তাহলে আমাদের সেন্টারটা এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার সেন্টারটা এলোমেলো হয়ে গেছে। তাহলে সেন্টার শুধু ট্রাই করে ফেলি। কী হবে? প্রথমে রাইট ব্যাক ইউ ব্যাক ইউ ব্যাক রাইট ব্যাক ইউ ব্যাক রাইট ইউ ব্যাক রাইট ব্যাক ইউ। সেন্টার মিলে নাই। আবার দিব রাইট ইউ ব্যাক রাইট ব্যাক ইউ ব্যাক রাইট ইউ ব্যাক রাইট ব্যাক ইউ। তাও মিলে নেই। আবার দিব রাইট ইউ ব্যাক না মেলা পর্যন্ত দিবই। রাইট ইউ ব্যাক রাইট ব্যাক বলেছে মনে হয় ইউ রাইট ব্যাক ইউ বলে। ধরো এটা ঠিক করে নিই। আস্তে আমরা থাকো, ঠিক করে নিই। লাল সবুজ। এটা মিলছে। এবার কী করতে হবে? প্লাস মিলাতে হবে। হ্যাঁ, প্লাস মিলানোর জন্য কী করতে হবে? প্লাসে দিতে হবে ফন্ট রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক ফন্ট ব্যাক। প্লাস মিলে গেছে। এবার হচ্ছে সেন্টার মিলানোর জন্য রাইট ইউ রাইট ব্যাক ইউ রাইট ব্যাক ইউ। সেন্টার মিলে গেছে। ঠিক আছে, এবার আসো কর্নার। আমরা এই কর্নার সূত্র ফেলব। ওকে, এবার আমরা কর্নার সূত্র ফেলবো। এখানে কি আছে? এই দুটো কালার এই দুই পাশে থাকতে হবে। তার মানে এই দুটো কালার এটা এই পাশে কিন্তু মোটামুটি আছে। তার মানে কি এটা মিলানো আছে? দেখো, এটা এখানে আছে আর এটা এখানে আছে। এটা মিলানো আছে। হ্যাঁ, এই পাশে মিলানো নাই, এই পাশে মিলানো নাই। তার মানে এই পাশটা আমার মিলানো আছে। তার মানে এটা আমি ডান দিকে রাখবো। ঠিক আছে, এটা আমি ডান হাতের এই বুড়ো আঙুলে রাখবো। ওকে, এটা আমরা ডান দিকে রাখবো। রাখার পরে এবার আমরা কর্নারটা ফেলবো। দেখো, প্রথমে গেছে লেফট কোনটা? এই হাত না? তো লেফট তুলে দিলাম একটা। ঘড়িকাটা দিয়ে কোনটা? এইদিকে ঘড়িকাটা দিকে ঘুরে দিলাম। এবার রাইটটাকে একটা তুলে দিলাম। এবার কি ইউ ব্যাক, আবার লেফট ব্যাক, এবার কি আবার ইউ, এবার কি রাইট ব্যাক, কি ইউ ব্যাক। হ্যাঁ, দেখো
এবার আমার সেন্টার ঠিকই আছে, সেন্টার কিন্তু চেঞ্জ হয়নি। এই যে লাল নীল চলে আসছে, এই যে নীল কমলা চলে আসছে, এই যে সবুজ কমলা চলে আসছে, লাল সবুজ চলে আসছে। ঠিক আছে, না হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এভাবে না আসবে ততক্ষণ পর্যন্ত সূত্রটা ফেলতে হবে, কর্নার সূত্র ফেলতে হবে, এরকম করে ফেলতে হবে। এবার আসে কি লাস্ট ফিনিশিংয়ের সূত্র। ফিনিশিংয়ের সূত্র আমরা কীভাবে ফেলবো, এই কিউবটাকে আমরা পুরো উল্টে নিব, পুরা ঘুরে নিব, নিয়ে আমরা একদম সহজ একটা সূত্র, যেটা প্রথমে রাইট ব্যাক ইউ ব্যাক। ঠিক আছে, এটা হচ্ছে রাইট ইউ ব্যাক রাইট ব্যাক। তারপর পুরোটা আমরা কী করলাম, এটাকে পুরোটাই উল্টে নিলাম, নিয়ে এবার এটা যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত সূত্র ফেলতে হবে। ঠিক আছে, ওকে, শুরু করলাম আমি। প্রথমে রাইট ইউ ঘড়িকাটার দিকে, রাইট ব্যাক ইউ ব্যাক। হ্যাঁ, একটা সূত্র কমপ্লিট। এবার নিচে দেখো তো হলুদ আসছে কিনা, আসে নাই। এখানে হলুদ আসা পর্যন্ত সূত্রটা আবার ফেলতেই হবে। আবার রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। আসছে হলুদ? হ্যাঁ, দেখেন হলুদ আসছে। হলুদ আসলে এই অংশটা আমরা ঘুরে দিব, মানে এইখানে হলুদ ছিল না, এটার নিচে হলুদ ছিল না, এটাকে আমরা জাস্ট ঘুরে এবার নিয়ে আসবো, নিয়ে এসে আবার সূত্র ফেলবো, রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। এবার দেখি হলুদ আসছে কি না, আসে নাই। আবার রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। এবার কি হলুদ আসছে? তাও আসে নাই। আবার রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। হলুদ আসছে? আসে নাই। রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। হলুদ আসছে? আসছে। এবার আর একটা ঘুরে নাও। হ্যাঁ, আবার রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। হলুদ আসছে? আসে নাই। রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। হলুদ আসছে? আসে নাই। কমলা হয়েছে। রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। আসছে? আসে নাই। সাদা আসছে। রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। এবার আসছে, এটাকে আবার এদিকে ঘুরে নাও। আবার সেমভাবে রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। এখানে হলুদ আসতে হবে। রাইট ইউ রাইট ব্যাক ইউ ব্যাক। হলুদ আসছে না? আসছে। এবার এটাকে এদিকে একটু ঘুরে দাও, দেখো সব দিকে মিলে গেছে। ওকে ওকে ওকে, দিস ইজ ফাইনাল। ওকে, এটা হচ্ছে রুবিক্স কিউব মিলানোর ধাপ। শুধুমাত্র এই চারটা সূত্র, এই চারটা সূত্র যদি তোমরা জাস্ট মনে রাখতে পারো, খুবই সহজ। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 যথেষ্ট মনে রাখতে হবে। এফ আর ইউ আর ইউ এফ আর ইউ ইউ আর ইউ আর ইউ আর ইউ মনে রাখার সহজ নিয়ম। এল ইউ আর ইউ এল ইউ আর ইউ, আর এটা তো একদম সহজ। সো প্লিজ দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।